নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি বেসিক্যালি দেখাবো কোম্পানির বিজনেস নিয়ে। ঠিক আছে, যখনই ইনভেস্ট করবেন, কোম্পানি কোথায় ইনভেস্ট করবেন, কোম্পানির ব্যবসায় ইনভেস্ট করবেন। তো কোম্পানির ব্যবসা কেমন চললো সেটা কিন্তু জানা আপনারও যেমন দরকার, মানে আমার যেমন দরকার আপনারও কিন্তু তেমনই দরকার। ঠিক আছে, তো কোম্পানির বিজনেস যখন চেক করবেন, কেন কি আমি সবসময় বলি রাইট কোম্পানিতে ইনভেস্ট করতে, রাইট কোম্পানিতে ইনভেস্ট করতে। রাইট কোম্পানি মানেটা কি? রাইট কোম্পানি মানে সেই কোম্পানিগুলো যেগুলোতে কিন্তু কোম্পানির বিজনেস ভালো চলছে। ঠিক আছে, তো বিজনেসগুলো কীভাবে চেক করবেন? এই যে কোয়ার্টার রেজাল্টগুলো দেখে, ইয়ারলি রেজাল্টগুলো দেখে, সেখানে দেখে কিন্তু কোম্পানি আর কি রেজাল্ট, এই কোম্পানি বিজনেসটা বুঝবেন। ফান্ডামেন্টাল অ্যানালিসিস বেসিক্যালি কিন্তু এইটাই। ঠিক আছে, খালি আপনি ওই যে ROCE ROE এগুলো দেখে চলে যাবেন, এটা কিন্তু কোম্পানির খালি ফান্ডামেন্টাল অ্যানালিসিস হলো না। কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু কোম্পানির ব্যবসার মধ্যেও, মানে ব্যবসাটাও কিন্তু অ্যানালিসিসের মধ্যেও পড়ে। তো আপনাদের কিন্তু সেই অ্যানালিসিসটাও করতে হবে, আপনাদের কিন্তু বিজনেসটাও দেখতে হবে। ঠিক আছে, তো আমি আজকে ভালো ভালো কোম্পানিগুলোর আর কি বিজনেস দেখাবো। 4টে কোম্পানির বেসিক্যালি বিজনেস দেখাবো, 4টে স্টকের। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্য দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, তো শেখার জন্য চ্যানেলটার সাথে থাকুন। আর যারা অলরেডি করেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই। ঠিক আছে, তারা কমেন্ট করছেন, আমি বুঝতে পারছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো কনফিউশন থাকে বা কোনো স্টক সম্পর্কে যদি A to Z অ্যানালিসিস দরকার লাগে, তাহলে সেটা কি কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও আনে। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম যে শেয়ারটার ব্যবসা দেখবো সেটা হচ্ছে RVNL, রেল বিকাশ নিগম লিমিটেড। ওকে, RVNL এর ব্যবসা দেখবো কীরকম ব্যবসা হচ্ছে। তো এখন যদি আমি দাম দেখি, RVNL এর দাম চলছে 518 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা লোয়ার সার্কিট মেরেছে শেয়ারটা। ওকে, কোম্পানি মার্কেট ক্যাপ কত আছে? 1,08,035 কোটি টাকা কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ। আচ্ছা, তো এবার কোম্পানির ব্যবসা দেখবো, কোয়ার্টার রেজাল্টটা দেখবো প্রথমে। কোয়ার্টারলি কী করলো, আগের কোয়ার্টারের সাথে কীরকম কী করলো পারফরমেন্স সেটা দেখবো। ওকে, আচ্ছা, বিক্রি দেখবো প্রথমে কোম্পানির। দেখুন, আগের কোয়ার্টারে ছিল কত? 6,701 কোটি টাকা কোম্পানির বিক্রি। এই কোয়ার্টারে কোম্পানি বিক্রি হয়েছে 4,064 কোটি টাকা, তো বিক্রি কমেছে। ঠিক আছে, আচ্ছা, এক্সপেন্সেস আগের কোয়ার্টার ছিল 6,246 কোটি, এই কোয়ার্টারে 3,888 কোটি টাকা। তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানির খরচাটা কিন্তু কম। তাহলে এটা কি কোম্পানির জন্য ভালো দিক না খারাপ দিক? অবশ্যই কিন্তু কোম্পানির জন্য এটা ভালো দিক একটা। ওকে, আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির প্রফিট দেখাই, আগের কোয়ার্টারে কোম্পানির প্রফিট কত ছিল? 433 কোটি। এই কোয়ার্টার কোম্পানি প্রফিট 218 কোটি। প্রফিট কোম্পানির কমেছে, কিন্তু প্রফিট কি বন্ধ হয়েছে? লস কি হয়েছে কোম্পানির? না, কোম্পানি কিন্তু প্রফিট হয়েছে। ঠিক আছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির বিজনেস কিন্তু ভালো চলছে। ঠিক আছে, আচ্ছা, বছরের হিসাবটা কি এসে দাঁড়ালো একবার দেখি। বছরের বিক্রি কি দাঁড়ালো? আগের বছরে কোম্পানির সেলস বা বিক্রি ছিল 21,733 কোটি টাকা। এই বছরে এখন অব্দি TTM-এ 20,351 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, যদি আমি খরচা দেখি, আগের বছরে ছিল 20,386 কোটি, এই বছর 19,176 কোটি টাকা। তো কোম্পানির খরচাটা কমেছে, তুলনা করলে কোম্পানির বিক্রি বেশি, কোম্পানির খরচ কম, তাহলে কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার দেখবো প্রফিট, কোম্পানি কীরকম প্রফিট করেছে। আগের বছরে কত প্রফিট ছিল? 1,463 কোটি, এই বছরে 1,347 কোটি টাকা। ঠিক আছে, তো প্রফিটটা কমেছে, কিন্তু কোনো সমস্যা নেই, এখনও TTM-এ, এখনও পুরো বছরের এটা রেজাল্ট নয় এটা। ঠিক আছে, তো বছরের রেজাল্টটা আরও ভালো হবে এটুকুই আমার বিশ্বাস। কিন্তু কোম্পানি লস করছে না, প্রফিটে আছে কিন্তু। ঠিক আছে, এটাই কিন্তু কোম্পানির জন্য একটা ভালো দিক, কোম্পানির বিজনেসের জন্য এটাই ভালো দিক। আচ্ছা, যদি আমি এবার ব্যালেন্স শিটটা চেক করি, রিজার্ভসটা দেখবো, কোম্পানির গচ্ছিত সম্পদ কত আছে এখন? 5,782 কোটি টাকা। আর ধারবাকি বা বড়োইং কত আছে? 6,033 কোটি টাকা। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি আমি টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখি, বড়োইংটা বেশি আছে, কিন্তু তার তুলনায় কিন্তু কোম্পানির অ্যাসেট দেখুন, অ্যাসেটটাও কিন্তু বেশি আছে, টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি। আর যেটা এখান থেকে একটুখানি কমেছিল, তারপরে গিয়ে কিন্তু আবার বেড়েছে। ঠিক আছে, আর সেটা আগের বছর থেকে কিন্তু বারবার কিন্তু বাড়ছেই। ঠিক আছে, এখানেই খালি একটু কমেছিল, তারপরে গিয়ে কিন্তু আবার বেড়ে গেছে। ওকে, তার মানে কি অ্যাসেট কোম্পানির বাড়ছে, তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি সব কিছু বিচার করে ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল কোম্পানির ওকে আছে। ঠিক আছে, আচ্ছা, শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখবো একবার। প্রোমোটার্সরা কী করলো? প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে এক রেখে দিয়েছে। ঠিক আছে, FISরা কী করেছে? ফরেন ইনভেস্টার, ওরা অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ইনভেস্ট করেছে। DIS কী করেছে? DIS হচ্ছে মাল, এরাও কিন্তু ইনভেস্ট করেছে। আর পাবলিক সেক্টর, ওরা মাল বিক্রি করেছে। ঠিক আছে, পাবলিক বিক্রি করেছে, FIS DIS কিন্তু মাল কিনেছে। দেখিয়ে দিলাম সব কিছু। আজকে আমি কিন্তু চার্ট প্যাটার্ন কিচ্ছু দেখাবো না,
কেন কি কোনটাতে কি ইনভেস্টমেন্ট করতে হয় না করতে হয় এটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। আজকে আমি কিন্তু খালি কোম্পানির ব্যবসার উপরে ফোকাস দেবো, কোম্পানি কিন্তু খালি ব্যবসা দেখবো, কোম্পানি কীরকম ব্যবসা করছে, কোম্পানি রাইট কিনা, কোম্পানির কী কী হলো না হলো কোয়ার্টারলি, সেই জিনিসগুলো কিন্তু ফোকাস দেবো। এটা আপনি কীরকম লং টাইমে ইনভেস্ট করবেন নাকি শর্ট টাইমে ইনভেস্ট করবেন সেটা কিন্তু আমি অলরেডি আগে ভিডিওতে বলে দিয়েছি। এবার যদি আপনারা না জানেন, যারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা কমেন্ট করে দেখতে পারেন, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে পারেন যে কোনো শেয়ার সম্পর্কে, সেটা লং টাইমে ইনভেস্ট করা ভালো হবে নাকি শর্ট টাইমে। সেটা কিন্তু আমি ওই 2 দিন ছেড়ে কিন্তু যখন ভিডিও দেবো আমি তখন কিন্তু সেটার মধ্যে আমি কভার করে দেবো, ঠিক আছে? বোম্বে স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, বিএসসি, যতদিন শেয়ার মার্কেট চলবে ততদিন কিন্তু এই শেয়ারটা টিকে থাকবে। সেটা যদি দাম দেখি এখন 2650 টাকা আছে। রিসেন্টলি কি হয়েছে, একটা আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ 35,882 কোটি টাকা কোম্পানির মার্কেট ক্যাপ। আচ্ছা, এবার কোম্পানির ব্যবসা দেখব। তো কোম্পানি যদি আমি কোয়ার্টারলি ব্যবসা দেখি তাহলে বিক্রি দেখব। আগের কোয়ার্টারের কি অবস্থা ছিল, 545 কোটি টাকা। এই কোয়ার্টার কোম্পানি বিক্রি বেড়ে হলো 671 কোটি টাকা, তাহলে মানে বাড়লো। এক্সপেন্সেস খরচাটা আগের কোয়ার্টারে ছিল 392 কোটি, এই কোয়ার্টার কোম্পানির বিক্রি এই এক্সপেন্সেস বা খরচা হয়েছে 324 কোটি টাকা। তার মানে কিন্তু উল্টে কোম্পানির খরচা কমে গেল, বিক্রি কিন্তু বেড়ে গেল, তাহলে কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা, প্রফিট, আগের কোয়ার্টার কোম্পানির নেট প্রফিট কত ছিল, 107 কোটি, এই কোয়ার্টার কোম্পানির নেট প্রফিট 264 কোটি টাকা। তার মানে কি বাড়লো না কমলো? কোম্পানি প্রফিট কিন্তু বাড়লো, ঠিক আছে? তার মানে কি বলা যেতে পারে, কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। আচ্ছা, এবার আমি বছরের হিসাবটা দেখে নিই, বছরে কী হিসাব দাঁড়িয়েছে। সেলস দেখবো প্রথমে বিক্রি কোম্পানির, আগের বছরে 1592, এবছরে 2004 কোটি বেড়েছে। তার মানে এক্সপেন্সেস যদি দেখি, আগের বছরে কোম্পানি এক্সপেন্সেস ছিল 967 কোটি, এই বছরে 1169 কোটি। তুলনা করলে কোম্পানির সেলস বেশি, এক্সপেন্সেস কম, তার মানে এটাও কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, নেট প্রফিট দেখি এবার কীরকম প্রফিট কামাচ্ছে। আগের বছরে কোম্পানি কতটা প্রফিট কামিয়েছে, 772 কোটি, এই বছরে এখন অবধি টিটিএমে 596 কোটি টাকা। টিটিএমে 596 কোটি মানে এখনও কিন্তু মানে পুরো আর কি বছর কমপ্লিট হতে বাকি আছে। মানে বুঝতে পারছেন, বছর কমপ্লিট হলে কিন্তু আরও কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে? এখন এটা টিটিএমে, তার মানে কোম্পানি বিজনেস চলছে, এটুকু বলা যেতে পারে। আচ্ছা, এবার যদি আমি ব্যালেন্স শিটটা দেখি, কোম্পানির গচ্ছিত সম্পদ কী আছে এখন, রিজার্ভস কত বলছে, 3275 কোটি টাকা। আর ধার বাকি, কোম্পানির ধার বাকি আছে কোনো ধার বাকি নেই, তাহলে এটা ভালো না খারাপ দিক কোম্পানির জন্য? কোম্পানির ভবিষ্যতের জন্য কিন্তু অবশ্যই এটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তো টোটাল অ্যাসেট কত আছে এখন কোম্পানির, 9450 কোটি টাকা, যেটা কিন্তু বছরের পর বছর ক্রমশ বেড়েই গেছে। তার মানে অ্যাসেট কোম্পানি ক্রমশ বেড়েছে, তাহলে কী হবে, ফান্ডামেন্টাল কোম্পানির ওকে, কোম্পানির একদম রাইট কোম্পানি, ঠিক আছে? এবার আসছি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। প্রোমোটার্সে কী করেছে, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা বিক্রি করেছে, ঠিক আছে? ডিআইস কী করলো, ডিআইস তারা কিন্তু অল্প মাল সেল করেছে, ঠিক আছে? পাবলিক কী করেছে, পাবলিক হচ্ছে ইনভেস্ট করেছে। ডিআই সেল করেছে, পাবলিক ইনভেস্ট করেছে। আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো দেখুন অল্প আর কি ইনভেস্টমেন্ট বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। ওকে, বলতে পারলাম। তাহলে এই ছিল বেসিক্যালি শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে ইনভেস্টাররা কী করছে। তো দেখিয়ে দিলাম বিএসসি, আমার কাছে কিন্তু কোম্পানির রেজাল্ট ভালো এসছে, ঠিক আছে? এখন একটুখানি দামটা হাইয়ের দিকে আছে, এখন কিন্তু ইনভেস্টমেন্ট আমার মতো না করাই ভালো। তো এই বলেই দিয়েছি আমি, মোটামুটি 1 মাস ধরবেন, 1 মাসের যে টপ দেখবেন, 1 মাসের টপ থেকে মোটামুটি 4 থেকে 5% যখন কারেকশন হবে তখন গিয়ে কিন্তু অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারেন আপনারা, ঠিক আছে? আমি তো বলেই দিয়েছি, তো সেরকম আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। এবার যেটা শেয়ারটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে জুবিল্যান্ট ফুড, ঠিক আছে? জুবিল্যান্ট ফুড ওয়ার্কস লিমিটেড যদি শেয়ার প্রাইস দেখি তাহলে আছে 599 টাকা, 600 টাকা। রিসেন্টলি কি হচ্ছে, একটা আপার সার্কিট মেরেছে, কোম্পানির মার্কেট ক্যাপ 29,518 কোটি টাকা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি ব্যবসা দেখি কোয়ার্টারলি কোম্পানির, আগের কোয়ার্টারের সাথে যদি তুলনা করি, কোম্পানির বিক্রি আগের কোয়ার্টারে ছিল 1573 কোটি, এই কোয়ার্টারে হচ্ছে 1933 কোটি, বিক্রি বাড়লো। খরচা আগের কোয়ার্টারে 1262 কোটি, এই কোয়ার্টারে 1553 কোটি। তো যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রি বেশি, কোম্পানির খরচা কম, কোম্পানির এটা ভালো দিক। ওকে, এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখি, কীরকম প্রফিট কামালো। আগের বছর আগের কোয়ার্টারে ছিল 208 কোটি, এই কোয়ার্টারে 58 কোটি। তো প্রফিট কমেছে কিন্তু কোম্পানি প্রফিট করছে, ঠিক আছে? লস করছে না, তার মানে কি কোম্পানির বিজনেস কিন্তু চলছে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি দেখি কোম্পানি প্রফিটটা কেন কম হলো, কেন কি কোম্পানিকে ট্যাক্স দিতে হচ্ছে বেশি, ঠিক আছে? দেখুন 24% ট্যাক্স দিতে হচ্ছে, আগে ট্যাক্স দিতে হচ্ছিল কত, 7%, সেখান থেকে হয়েছে 24%। এই কারণে কিন্তু কোম্পানির প্রফিটটা কমেছে, ঠিক আছে? কিন্তু প্রফিট হচ্ছে, কোম্পানি লস করেনি।
আচ্ছা বছরের হিসাব দেখবো কি দাঁড়ালো। আগের বছরে কোম্পানি বিক্রি কত ছিল? 5,654 কোটি। এই বছরে কোম্পানি এখন অবধি টিটিএমে দেখুন 6,253 কোটি। কোম্পানি বিক্রি কিন্তু বেড়ে গেছে। এবার এক্সপেন্সেস বা খরচা আগের বছরে ছিল 4,511, এই বছর হচ্ছে 5,005 কোটি টাকা। ঠিক আছে, কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, ভালো দিক এটা। আচ্ছা এইবার যদি আমি প্রফিট দেখাই, কোম্পানি নেট প্রফিট বছরের হিসাবে আগের বছরে ছিল 4,000 কোটি, এই বছরে দেখুন 429 কোটি। বছরের হিসাবে কিন্তু কোম্পানির প্রফিটটা কিন্তু বেড়েই গেছে। ঠিক আছে, তার মানে কি? তার মানে সেটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা এবার ভবিষ্যৎ দেখবো কোম্পানির ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মধ্যে প্রথম দেখবো রিজার্ভস বা গচ্ছিত সম্পদ 2,039 কোটি। ধার বাকি কত আছে? 4,197 কোটি। ধার বাকিটা একটু বেশি, কোম্পানি বড়িং বেশি, কিন্তু কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? কেন কি ধার বাকির থেকে কোম্পানির টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি কিন্তু বেশি আছে। ঠিক আছে, কত আছে? 8,126 কোটি। আর যেটা বছরের পর বছর কি হচ্ছে, ক্রমশ অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়ছে। তার মানে কি বলা যেতে পারে, কোম্পানির ফান্ডামেন্টাল কেমন? ফান্ডামেন্টাল একদম ওকে, কোম্পানি একদম রাইট কোম্পানি। ঠিক আছে। আচ্ছা এইবার যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সে কি করেছে? প্রোমোটার্সে তাদের হোল্ডিংটাকে এক রেখে দিয়েছে। এবার বড় প্লেয়ারদের দেখি, এফআইজরা কি করেছে? এফআইজরা অল্প বিক্রি করেছে। আচ্ছা ডিআইজরা কিন্তু সেই মাল কিনেছে। এটাতে সরকারের ইনভেস্টমেন্টও আছে, সরকার আগেও যাচ্ছিল, এই বছরও তাই রেখে দিয়েছে। পাবলিক সেক্টর অল্প বিক্রি করেছে, আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওগুলো হচ্ছে সেম রেখে দিয়েছে। ঠিক আছে, দেখে নিলাম শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আচ্ছা আমি কিন্তু চার্ট প্যাটার্ন দেখাচ্ছিলাম। ইনভেস্টমেন্ট প্ল্যানিং কীরকম করবেন না করবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে টোটালটা আপনাদের ওপর। প্রসেস আমি দেখিয়ে দিয়েছি। তো যদি বুঝতে কিছু না পারেন, ওই যে বললাম কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে। আমার কেন কি, আমার মোটো কি? বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো। ঠিক আছে, এটাই আমার বেসিক্যালি মোটো। জানি না মানে এই আমার মোটিভেশনটা কতটা সাকসেস হবে, তো আপনারা পাশে থাকলে হয়তো ঠিক সাকসেস পেয়ে যাব। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে এলআইসি। এবার এলআইসির ব্যবসা দেখবো। ঠিক আছে, এলআইসি কেমন ব্যবসা করলো কোয়ার্টারে সেটা দেখবো। দাম হচ্ছে 1,133 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা কোম্পানি আপার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ কত? 7,16,907 কোটি টাকা। ঠিক আছে, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি। আচ্ছা এবার যদি আমি ব্যবসা দেখি, কোম্পানি কোয়ার্টারলি বিক্রি আগের কোয়ার্টার কত ছিল? 2,38,968 কোটি টাকা। এই কোয়ার্টার কোম্পানি বিক্রি কত? 2,12,083 কোটি টাকা। ঠিক আছে, খরচা আগের কোয়ার্টারে 2,38,717 কোটি টাকা। এই কোয়ার্টারে কিন্তু কোম্পানির খরচাটা কমলো, এক্সপেন্সেস কমেছে 2,02,310 কোটি টাকা। তো তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, ভালো দিক এটা কোম্পানির জন্য। আচ্ছা এবার যদি আমি প্রফিটটা দেখি, কোম্পানি কীরকম প্রফিট কামাচ্ছে। আগের কোয়ার্টারে ছিল কোম্পানি 13,784 কোটি। এই কোয়ার্টারে কোম্পানি প্রফিট 10,527 কোটি টাকা। তো ঠিক আছে, কোম্পানি প্রফিট হচ্ছে, লস করছে না, এটুকু বলা যায়। তার মানে কোম্পানি ব্যবসা চলছে। বছরের হিসাব দেখবো এবার। বছরে কী হিসাব দাঁড়ালো? কোম্পানি বিক্রি কী হয়েছে? আগের বছরে ছিল 8,45,966 কোটি টাকা। এই বছরে এখন অব্দি টিটিএমে দেখুন কোম্পানি বিক্রি কত আছে? 8,68,138 কোটি টাকা। তার মানে বাড়লো কোম্পানির বিক্রি। আচ্ছা সেই তুলনায় এবার খরচা দেখবো কোম্পানির কীরকম হলো। আগের বছরে ছিল 8,13,188 কোটি, এই বছরে 8,40,400 কোটি। তুলনা করলে কোম্পানি বিক্রি বেশি, খরচাটা কম, তার মানে কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা এবার প্রফিট দেখবো, বছরের প্রফিটটা দেখবো কি দাঁড়ালো। ঠিক আছে, আগের বছরে ছিল 40,916 কোটি টাকা। এই বছর হচ্ছে 41,777 কোটি টাকা। তো ওই জন্যই বলি আমি, কোয়ার্টারলি কোম্পানির বিজনেস চেক করার পরেও কিন্তু আপনাদের ইয়ারলি কেন চেক করতে হয়, তাহলে বুঝতে পারবেন কোম্পানিটা ভালো না খারাপ। দেখুন কোয়ার্টারলি কিন্তু কোম্পানি প্রফিট কমেছিল, কিন্তু ইয়ারলি কি হয়েছে? ইয়ারলি প্রফিটটা বেড়েছে। তার মানে কি খারাপ কোম্পানি? একদম না, কোম্পানি কিন্তু বিজনেস কিন্তু সুন্দর চলছে, এটা কিন্তু বলা যায়। ঠিক আছে। আচ্ছা এবার ব্যালেন্স শিট দেখবো। গচ্ছিত সম্পদ বা রিজার্ভস কত আছে? 76,422 কোটি টাকা। আর ধার বাকি দেখুন, এত বড় কোম্পানি কোনো ধার বাকি আছে? কোনো ধার বাকি নেই, ডেপ্ট ফ্রি কোম্পানি। ঠিক আছে, তার মানে কত ভালো। আচ্ছা এইবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, তাহলে সেটা কত আছে? 53,16,047 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। ঠিক আছে, যেটা বছরের পর বছর কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে অ্যাসেট কোম্পানি ক্রমশ বাড়লো। তার মানে কি কোম্পানি রাইট কোম্পানি, ফান্ডামেন্টাল দিক থেকে দেখতে গেলে একদম ওকে আছে। ঠিক আছে। আচ্ছা এবার আমি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবো। প্রোমোটার্সে কি করেছে? প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা কিন্তু একই রেখে দিয়েছে, 96% প্রোমোটার হোল্ডিং। ঠিক আছে। আচ্ছা বড় প্লেয়ার এবার এফআইজরা অল্প ইনভেস্টমেন্ট বাড়িয়েছে।
ডিআইএসরা কী করেছে, ডিআইএসরা অল্প বাড়িয়েছে, আর পাবলিক হচ্ছে সেই মালটা কিন্তু বিক্রি করেছে। পাবলিক যেটা কিনেছে সেটা এফআইডিএসরা, এই পাবলিক যেটা বিক্রি করেছে সেটাকে কিন্তু এফআইডিএসরা কিনেছে, ঠিক আছে। ওকে, দেখিয়ে দিলাম মোটামুটি। আচ্ছা, এইবার হচ্ছে বলে দিলাম টোটালটা, ডিসকাশন করে দিলাম কোম্পানির বিজনেস নিয়ে। এবারে যে বললাম কোম্পানির বিজনেসটা জানা কিন্তু আপনাদের পক্ষে জরুরি, কেন কি কোন কোম্পানি কি ব্যবসা করলো না করলো সেটার উপরে সেটা বুঝে কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যান করতে হয়। তো এই কারণে কিন্তু আপনাদের কিন্তু এই আপডেটের জন্য কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনাদের জন্যই কিন্তু আমি টেলিগ্রামে একটা চ্যানেল অলরেডি নিয়ে এসেছি, বোস ইনভেস্টমেন্ট নামে, ঠিক আছে। তো যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি তারা জয়েন হয়ে যেতে পারেন, কেন কি আমি কিন্তু ওখানে বিভিন্ন রকম চলতি মার্কেটেও আপডেট দিই, বা মার্কেট বন্ধ হয়ে গেলে কিন্তু আমি প্রপার আর কি আপডেট দিয়ে আপনাদের কিন্তু গাইড করার চেষ্টা করি। আর আমি রিসেন্টলি চেষ্টা করছি যাতে আপনাদের সাথে আমার আর কি ডাইরেক্ট কথা হয়, সেটার জন্য হয় ইমেল হতে পারে, বা ফেসবুক মাধ্যম হতে পারে, এফবি মাধ্যম হতে পারে, যে কোনো মাধ্যম যেটা আপনাদের সুবিধা হবে একটু কমেন্ট করে জানাবেন, ওকে। আর আপনাদের কোনো কিছু বলার থাকলে, কোনো কনফিউশন থাকলে, কোনো স্টক সম্পর্কে অ্যানালিসিস দরকার লাগলে সেটাও কি কমেন্ট করে জানাবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিও। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।